এখানে সবাই এসে গেছে, মহিলা সমিতি বসে এখন সব সবজি কাটা হচ্ছে। আর প্রচুর ময়দা মাখা, মানে দেখো আমরা সবাই মিলে ময়দা ভাগ করে নিয়েছি। ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড অ্যাকচুয়ালি, বাট আজকের দিনটা আমাদের সবার জন্য, সাইডে হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে কালী পুজো। ফাইনালি সেই দিন, এতদিন ধরে প্ল্যানিং চলছিল, সবকিছু চলছিল, বাট আজকে সেই দিনটা এসে গেছে। আজকে কালী পুজো আর আজকে প্রচুর প্ল্যানিং, ভোগ রান্না করতে যাব। কালকে রাত্রিবেলা আমরা 3:30টার সময় সব শুতে গেছি, আর তার জন্য চোখের অবস্থা দেখুন, কাজলটা পর্যন্ত তুলিনি, একটা ডার্ক সার্কেলের মতো হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে কালী পুজো স্পেশাল ব্লগটাকে শুরু করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল থেকে আমি একদম এখন অব্দি পুরোপুরি ভাবেই, মানে যাকে একদম বলে নির্জলা উপোস করেই আছে, এখন অব্দি কিচ্ছু খাইনি, জলও মুখে দিইনি। এখন জাস্ট যাবো 14 তলায় একটু নাড়ু, লুচি, সুজি এগুলো বানাতে। আর মেন ভোগটা হচ্ছে এখানে আমাদের একজন ব্রাহ্মণ আছেন, তো সুপ্রিয়দা, উনি করছেন পুরো ভোগটা, তো ওদের বাড়িতেও নিয়ে যাবো। সো চলে এবার একটু বাইরে বেরোনো যায়। আর এই যে আমি এখন বসে বসে কালী পুজো স্পেশাল পায়ে পুরো আলতা পরে নিয়েছি। এই পাটা খুব সুন্দর করেছি, এই পাটাতে একটু দেখো আলতাটা স্প্রেড হয়ে গেল। আমরা এসে গেছি সুপ্রিয়দাদের বাড়িতে, আর এখানে এই যে পায়েল দিয়ে বসে সব বেগুন কাটছে, আর এদিকে পৌলমি দিয়ে বসেও সমস্ত সবজিপত্র কাটছে। আর সুপ্রিয়দা ওদিকে রান্নায় পুরো ব্যস্ত, ওখানেও দেখাবো। আর সুপ্রিয়দাদের বাড়িটা এত সুন্দর আমার লেগেছে যে আমি একটু ভিডিও করছিলাম। এখানে এই যে শ্রোতাদিও এবার জয়েন করে গেছেন, আমরা সবাই মিলে বসে পড়েছি ভোগের জন্য সবজি কাটতে। এখানে সবাই এসে গেছে, মহিলা সমিতি বসে এখন সব সবজি কাটা হচ্ছে। আর এইখানে দাদা, এই যে স্যালুট, এই যে নিষ্ঠা কাকে বলে এনাকে দেখে শেখা উচিত। এই যে পুরো ভোগের দায়িত্ব আজকে দাদার ওপরে। আচ্ছা যদি এদিকে হয়ে গিয়ে থাকে শুধু এবারে খিচুড়িটা বসলাম, লাবড়াটা তো একবার আমাদের বাড়িতে চলো, আমাদের সিলিন্ডারটা সিলিন্ডার পারি, তাহলে আমাদেরটা অলরেডি ইউজ হয়ে যাবে, ওইটা আছে এর মধ্যে কি আমরা চোখ করে দিতে পারবো কিয়া ওটা স্টার্ট করব। কারণ নাড়ু বাবাতে কিন্তু অনেক শোনো না, তুমি ময়দা হয়েছে না। এখানে এই যে সুমিতাদি ঠাকুরের ময়দা মাখা শুরু করে দিয়েছে। এই আমার হাট বলছো যে কি কাজ করছে এত সুন্দর করে গুছিয়ে, একদম আমাদেরও শিখছি আমরা বসে এখন। এটাতে ভোগ রান্না হবে। আমলের রেটটা কি বলতো, আর আমলের কাটে না, নন্দিনী কিন্তু কেটে যায়। আমাদের আসল যে অন্ন ভোগ সেটা হচ্ছে সুপ্রিয়দাদের বাড়িতে, যেহেতু সুপ্রিয়দার দীক্ষা নেওয়া আছে তাই জন্য উনি ভোগটা রান্না করছে। আর আমরা যে সাইড ডিশ মানে লুচি, সুজি আর নাড়ু, এই তিনটে জিনিস আমরা এখানে সব মেয়েরা বসে করছি। আর প্রচুর ময়দা মাখা, মানে দেখো আমরা সবাই মিলে ময়দা ভাগ করে নিয়েছি। প্রায় 250 থেকে 300 মতো লুচি করা হয়েছে। এটা তো ফার্স্ট পর্ব দেখছি, এবার আরো মাখা হয়েছে। এই যে ফাইনালি এবার আমাদের রান্না শুরু হবে। সুজি লুচি মাখা হয়ে গেছে। এই তো এই নাও, হাতে দেবো না, না না এখন আর এই যে সব নিয়ে এসে। এটা কি তুমি হাতে কি ধরেছিলে? ছুরি। হ্যাঁ সত্যি আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি। বাকি আছে শুধু নাড়ু আর খই মাখা।
এখন বাজে 9:45, আমি জাস্ট ঘরে এলাম। সেই দুপুর 2টো থেকে শুরু করেছিলাম রান্না বান্না করা, কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সবাই মিলে আমরা এত পরিশ্রম করেছি, মানে লুচি নাড়ু সুজি করতে গিয়ে। খিচুড়িটা তো তাও ওরা করেছে, কিন্তু প্রায় 250টা লুচি, তারপরে হচ্ছে তোমার সুজি অনেক, মানে সবকিছু অনেকটা পরিমাণে আছে। একটা অ্যাপার্টমেন্টের পুজো, বুঝতেই পারছো। তো ফাইনালি এবার একটু রেডি হবো। ফাইনালি জাস্ট রেডি হলাম, মানে কি তাড়াহুড়ো করে রেডি হয়েছে একমাত্র আমি জানি। মানে একটু ব্লগটা যে ঘরে করবো সেটুকু সময় পাচ্ছি না, নিচে সবাই ডাকছে, জিরো। তো এখন যাচ্ছি নিচে। আর এই হচ্ছে আমার পুরো সাজ। সিঁদুরটা একটু রিটাচ করে ভালো হতো, বাট এখনো কোনো টাইম নেই। চলো নিচে যাওয়া যাক। ওদিককার কাজ শেষ করে নিচে এসে আরেক প্রস্ত কাজ শুরু হলো, সেটা হচ্ছে ফল কাটা। এখানে সবাই মিলে বসে ফল কাটা হয়েছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, আমাদের অ্যাপার্টমেন্টে এটা প্রথম বছরের পুজো, তাই হয়তো অনেক কিছু ভুল ত্রুটি আমরা করেছি, কিন্তু পরের বছরের জন্য সেগুলো এখন তো একদম ঠিক করে নিয়েছে, পরের বছর যে সেগুলো রিপিট করব না। আর এখানে কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে লেগেছে। কে মানে নর্থ, কে সাউথ, কে ইস্ট, সেই সব ভুলে গিয়ে সবাই মিলে এখানে বসে পড়েছে একদম কাজে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। এখানে সুন্দর এই ফুলের আলপনাটা দিয়েছে পৌলমি দি, তারপরে হচ্ছে মামতাই বাচ্চারা মিলে। কতক্ষণ হাটের আওয়াজ চলছে, ও ঠিক আছে, ওকে কপিরাইট খাবে। ফলগুলো এদিকেই রাখবো। আমাদের এবছর প্রথমবার বলে সমস্ত বাঙালি ফ্যামিলি যতগুলো আমাদের রয়েছে সাইক্লিং উঠছে, তারা সবাই এখনো শিফট হয়নি, তাই লোক সংখ্যাটা একটু কমই ছিল। আমরা এই কজন মিলিয়ে ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কিছু করে, প্লাস পুজোর যে আয়োজন, মানে এই যে চারিদিকে ফল কেটে সাজানো, বুর্জি রেডি করা, এগুলো কিন্তু অনেক কাজ। কিন্তু সবাই মিলে হাতে হাতে আমরা এখানে ছেলেরা মেয়েরা সবাই মিলে একসাথে সেগুলো কমপ্লিট করলাম। আর এই শুরু হলো হচ্ছে পুজো। আর এখানে সবাই মোটামুটি চলে এসছে, অভিষেক দা, কৃষ্ণেন্দু দাও চলে এসছে। আর এদিকে হচ্ছে আমাদের পুজো পুরো বসা শুরু হয়েছে। যেহেতু বাঙালি আমরা মেনলি করছি এবছর, আর যেহেতু সারা রাত জেগে পুজো, তাই আমাদের পুরো বাঙালি ফ্যামিলির সবাই কিন্তু আমরা রাত জেগেছি এই দিন। আর এই যে সুমিতা আমাদের যেহেতু সব থেকে এখানে বড় সদস্য, তাই ওনার নামে সংকল্প শুরু করে পুজো শুরু করা হচ্ছে। এই তো তুমি একটু প্রদীপটা ইয়ে করো। চলো, এখানে সুমিতাদি কাজ করছে, আর এই যে হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি সব নিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ প্রচুর কাজ করছে, ধুনো জ্বালিয়েছে এই যে। ও হ্যাঁ এই যে মেকআপ ফ্যান দিয়ে আমার এখানে কে এসেছে শেরবানি পরে? চিনি চিনি এসছে শুনে কিছু। নৈবেদ্য হয়ে গেছে, আমাদের সুমিতাদি নিয়ে যাচ্ছে।
এই দিন বাড়িতে এত বাজি ফাটছিল চারিদিকে, তার জন্য চিনি খুব ভয় পাচ্ছিল। তো চিনিকে আমরা নিচে নিয়ে রেখেছি, আর চিনি কিন্তু এখানে চুপচাপ বসেছিল, বসে পুজো আনন্দ করছে। শুধু চিনি নয়, এখানেই যা এর আগে আরেকজনকে দেখালাম মিঠাইও ছিল। তো সবাই এখানে কিন্তু এখন উপস্থিত, আর এই হচ্ছে আমাদের এখন মেয়েদের সব ফটো সেশন শুরু। মায়ের পুজোয় কিন্তু সুরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে ঠাকুরমশাই লিখে দিয়েছিলেন। এই যে সুমিতদা কিন্তু এখানে দিল সেটা, এবারে সবাই এখানে সেটা নিয়ে হাসাহাসি করা হচ্ছে। আরতির পর এবার 108 প্রদীপ জ্বালানোর সমস্ত প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে। আর এটা বলতেই হবে যে আমাদের যিনি ঠাকুরমশাই ছিলেন, তিনি কিন্তু এদিন অসাধারণ পুজো করেছেন। মানে তার মন্ত্রের ধ্বনি যেন এখনো আমার কানে বাজছে। আমাদের সব মিলিয়ে কিন্তু প্রথম বছরের পুজো ছিল জমজমাট। এখানে এই যে শ্রোতাদি ধুনুচি দেখাচ্ছে, ধুনো দেখাচ্ছে বেসিক্যালি ঠাকুরকে। আর এইখানে চলছে কিন্তু আরতি, আর তার পাশেই চলছে আবার 108 প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আর 108টা প্রদীপ কিন্তু আমাদের সকাল একদম 5টা অবধি, মানে যখন পুজো শেষ হয়েছে সেই অবধি কিন্তু একভাবে 108 প্রদীপ কিন্তু আমাদের জ্বলেছে। এখন বাজে 2:45, এখন আমরা দেব অঞ্জলি। এই যে সব না খেয়ে দিয়ে এই যে সবাই দাঁড়িয়ে আছে, পুরো গ্রুপ। কোথায়? তো হ্যাঁ, সুদীপ্ত দা এই যে 3 দিন ধরে উপোস করেছে। ও সুদীপ্ত দাদা, ও হ্যাঁ, কোথায়? আমি সুমিত দাকে দেখিয়ে যাচ্ছি বেমানান। চলো হাতে জল দিই। আমি তো ভাঙিও নি। আচ্ছা, এখনো ভো হোম বাকি। এটা আলাদা টেস্ট। এটা যদি আমাকে একবার কেউ বলে না যে চরণ নাম্বার তো খেতে খাওয়া যাবে, কি হলো? এটা কি রসগোল্লার টেস্ট পেয়েছে? ঠাকুর বসে এদিকে আছি লাইনে, একবারের জায়গায় দুবার পড়ে গেলে আমাদের অসুবিধা নেই। সবাই মাথায় গুছে নাও, সত্যি মাথায় সবাই লাইন করে করে বসবে, আর ওই জইটা নাকি মাথায় দেবে। হোমে বসতে হয় মাথায় কিছু বেঁধে, তাই জন্য ব্যাগ দিয়ে মাথা মাথা হবে। সুদীপ দাদা একটু সরো। বাবা, এ তো পুরো হাবিবি লাগছে। হাবিবি কাম টু দুবাই। অনেক প্লাস্টিকও খালি হয়ে গেছে কিন্তু। তুমি তোমার মাথাতে কি বাঁধবে দাদা? এই সুদীপ্তদাকে, এই সুমিতা, এই সুদীপ্তদাকে বাঁধো।
সুদীপ তো থাকবে। এই তো পারফেক্ট। রিজুর ব্যাগটা আছে, চলো আমরা তিনজনে মিলে ঢুকে যাবে। এই ব্যাগটা কি সিরিয়াসলি বসে আছে? ওটা তুমি খাবে লাস্টে। উফ বাবা, রব নে বনা দি জোড়ি। আর হাসিটা দেখো, ব্লাশ করছে। ও মা, এবার সব মন দিয়ে ओम जल जल प्रज्वल सोमदुस्साह मातु कलिका दीपम चक्रम हर्जमणि फल फल प्रदायिनी मातु मातु कलिका वैश्विताय सर्वदेव देवी सहिताय संगे पूजितं शिवा वैशंताय कारणत्व होइतावे ओम मातुताय परमदं घोर दादे ओम समुद्र गच्छ गच्छ प्रस्थानम ओम निश्चितं स्लाभव। এই যে পুজোর শেষে ফাইনালি আমরা সব ভোগ নিয়ে বসেছি, আর ভোগটা অসাধারণ হয়েছে। জল ক্রেডিট গোস টু এই মানুষটা, অসাধারণ করেছে, পুরো নিয়ম নিষ্ঠা ভরে করেছে। হ্যাঁ নাও নাও নাও। এখন বাজে এক্স্যাক্টলি 5:55, মানে 6টা বাজার 5 মিনিট বাকি। আমি জাস্ট ঘরে ঢুকলাম। ভোরবেলা আমাদের পুজোটা শেষ হয়েছে এক্স্যাক্টলি 4:30টার সময়। তারপর থেকে পুরো গোছানো গাছানো সবকিছু হচ্ছে। এই যে অনিন্দ এখনো মালপত্র নিয়ে ঢুকছে। এই যে অনিন্দর অবস্থা। এটা আমাদের তো কোনটা? হ্যাঁ হ্যাঁ, চপিং বোর্ডটা আমাদের, ওইটাও আমাদের। ইয়েস। এই যে সব এখন ঢুকলো। কি অবস্থা বলো অনিন্দ? পুজোর পরের হেডেরটা সাংঘাতিক। আর এই যে বাইরে কিন্তু এখন পুরো আলো উঠে গেছে, দেখাই দেখো বাইরে পুরো একদম আলাদাই। যাই হোক, এবার একটু ঘুমাবো, কারণ আর এবার ঘুমটা দরকার, আর পারা যাচ্ছে না, শরীর ছেড়ে দিয়েছে। তো এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের বিসর্জন। আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের কালী পুজোর বিসর্জন ব্লগে।